হযরত মূসা আলাইহিসসালামের জমানায় এক বড় আবেদ ছিল। সে আল্লাহর খুব ইবাদত করত। নামাজ, রোজা, দোয়া সবকিছুতেই তার যথেষ্ট খ্যাতি ছিল। প্রায় সকলেই তাকে চিনত এবং তাকে দেখে বলতো, এ একজন আল্লাহর ওলি। একদিন সেই আবেদের হযরত মূসা আলাইহিসসালামের সাথে দেখা হলো। সে কুশল বিনিময় করে বলল, হে আল্লাহর নবী, আপনার নিকট আমার একটি অনুরোধ আছে। আপনি কি আমাকে অনুমতি দেবেন তা পেশ করার? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, নিশ্চয়ই, বলো কি চাও তুমি। আবেদ বলল, আপনি তো আল্লাহর মনোনীত বান্দা, তার প্রিয় নবী। আপনি আল্লাহর সাথে কথা বলেন এবং আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। আপনি যা জানতে চান আল্লাহ আপনাকে জানিয়ে দেন। আমার মনে বহুদিন ধরে একটি প্রশ্ন। আমি জানতে চাই, আমি জান্নাতি হব নাকি জাহান্নামী? আপনি কি অনুরোধ করে আল্লাহর কাছে এই প্রশ্নটি করবেন? আচ্ছা, আমি আল্লাহর নিকট তোমার প্রশ্নের উত্তর জানতে চাইব। এরপর তিনি আল্লাহ তাআলার দরবারে এই প্রশ্ন পেশ করলেন, হে আল্লাহ, আপনি তো সর্বজ্ঞ। আপনার এই বান্দা জানতে চায়, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে? আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই ব্যক্তির স্থান আমি জাহান্নামে নির্ধারণ করে রেখেছি। সে জাহান্নামেরই অধিবাসী হবে। হযরত মূসা আলাইহিসসালাম আবেদকে এসে এই কথা জানালেন। গভীর দুঃখে সে ব্যক্তির চেহারা মলিন হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, তার ফয়সালার বিরুদ্ধাচরণ করার সাধ্য কারণেই। তিনি সর্বশক্তিমান। তবে আপনি যদি আমার পক্ষ থেকে একটা কথা আবার আল্লাহর কাছে বলেন, বলুন যেন তিনি আমার দেহকে এত বড় করে দেন যাতে কেবল আমার দেহ দিয়েই পুরো জাহান্নাম পূর্ণ হয়ে যায়। অন্য কেউ যেন জাহান্নামে না যায়। আমি একা জাহান্নামে গেলেও যেন মানবজাতির কেউ জাহান্নামের আগুন স্পর্শ না করে। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম অবাক হলেন। সেই সময় আল্লাহ তাআলা বললেন, হে মূসা, এই বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। সে নিজে জাহান্নামে যাওয়ার ঘোষণা দিলেও সে অন্য সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করতে চায়। তার এই নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য আমি তাকে জান্নাতের অন্তর্ভুক্ত করলাম। সুবহানাল্লাহ। কেউ যদি উম্মাহর জন্য চিন্তা করে, অন্যকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চায়, আল্লাহ তার সেই আন্তরিকতা ও ত্যাগের বিনিময়ে তাকেও জান্নাত দান করতে পারেন। আপনারাও কমেন্টস করুন, সুবহানাল্লাহ। আমরা যেন শুধু নিজের মুক্তি নিয়ে চিন্তিত না হই, বরং গোটা উম্মার হেদায়েত ও মুক্তির জন্য আন্তরিক দোয়া